আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখার চেষ্টা করব এবং এগুলোর টিপস এবং ট্রিক্স এবং একই সাথে ডিটেলস গুলো দেখার চেষ্টা করব। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন, ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের দুইটা ডিভাইস লাগবে। প্রথম পার্ট হচ্ছে আমাদের ডিভাইস লাগবে এবং ডিভাইসের মধ্যে যখনই তথ্যের আদান প্রদান ঘটবে তখনই সেটাকে আমরা ডেটা কমিউনিকেশন বলবো। আমরা যদি অপশনগুলো দেখি, যেমন মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ, কোনো ডিভাইস নাই, শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ। এখানে তারের কথা বলা হয়েছে, মিডিয়ামের কথা বলা হয়েছে, কিন্তু ডিভাইসের কথা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ, কম্পিউটার ছাড়াও তো ডাটা ট্রান্সমিশন হয়, কম্পিউটার থেকে মোবাইলে ডাটা হয়, মোবাইল টু মোবাইল ডাটা হয়। তো সেই প্রেক্ষিতে আমরা যদি প্রথমটা দেখি, দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক। আমাদের নেক্সট কোশ্চেন, বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড। খুবই সিম্পল একটা কোশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে বিট পার সেকেন্ড। আমাদের নেক্সট কোশ্চেন, একটি চ্যানেলে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথের ফর্মুলা হচ্ছে ব্যান্ডউইথ ইকুয়াল বিট ডিভাইডেড বাই টাইম। বিট এখানে বলা হয়েছে 9000 আর টাইম বলা হয়েছে 5 সেকেন্ড। তার মানে বিটের স্মল বি যেহেতু বিট আর 5 সেকেন্ড, তাহলে আমাদের আসতেছে 1800 বিট পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1800 বিট পার সেকেন্ড। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, ব্যান্ডউইথ কি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক, ডেটা প্রবাহের হার। আমাদের নেক্সট কোশ্চেন খুবই সিম্পল কোশ্চেন, আপনাদের পারা উচিত। কিছুক্ষণ আগে এই টাইপের একটা প্রবলেম আমরা সলভ করেছি। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লাখ বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত? তাহলে সিম্পল, আপনার টোটাল বিট হচ্ছে 1 লাখ ডিভাইডেড বাই 10 সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের ছিল 1 লাখ বিট, তাহলে আমাদের আসতেছে 10,000 বিট পার সেকেন্ড। ওকে, এটা আমাদের চলে যাচ্ছে কাটা, তাহলে আমাদের সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে 10,000 বিট পার সেকেন্ড। আমাদের নেক্সট কোশ্চেন, ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? এটার অ্যান্সার হচ্ছে 3 ভাগে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর একটা হচ্ছে ব্রডব্যান্ড। এটা সঠিক অ্যান্সার হচ্ছে খ বা 3 ভাগে। আমাদের নেক্সট কোশ্চেন, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড আমাদের হচ্ছে টেলিফোনে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? এটার সর্বোচ্চ গতি হচ্ছে খ 9600 বিপিএস। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? এটার অ্যান্সার হচ্ছে টেলিগ্রাফে। টেলিগ্রাফে আমরা ন্যারো ব্যান্ড ব্যবহার করতে দেখি। নেক্সট কোশ্চেন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়, এটার সঠিক অ্যান্সার হচ্ছে ন্যারো ব্যান্ড। নেক্সট কোশ্চেন, ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা স্থানান্তরিত হয়? এটার সঠিক অ্যান্সার হচ্ছে 300 বিট পার সেকেন্ড। আমাদের নেক্সট কোশ্চেন, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1 এমবিপিএস বা তার অধিক। আমাদের নেক্সট কোশ্চেন, ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়, সর্বনিম্ন রাখা হয় আইসোক্রোনাসে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে খ আইসোক্রোনাস। আমাদের নেক্সট কোশ্চেন, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তো এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো কিন্তু একটু কনফিউজিং, আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। যেমন এই যে স্যাটেলাইট ব্যবহার অধিক উপযোগী, এটা অ্যান্সার হবে না কেন? কারণ এটা হচ্ছে মিডিয়ামের পার্ট, আর এখানে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এটা হচ্ছে বলা হয়েছে আমাদেরকে মেথড বা পদ্ধতি, ডাটা ট্রান্সমিশনের পদ্ধতির কথা। ডাটা ট্রান্সমিশনের গতি বেশি, এটা আইসোক্রোনাস মেথডের কথা বলা হয়েছে। ব্লক আকারে ডাটা প্রেরিত হয়, এটা সিঙ্ক্রোনাস মেথডের কথা বলা হয়েছে। তো আপনি যদি কনসেপ্টগুলো ডিটেলসে পড়েন, তাদের বৈশিষ্ট্যগুলো যদি ঠিকঠাক মতো পড়েন, তাহলে এই ধরনের কোশ্চেন অ্যান্সারে আপনার সমস্যা হবে না। আমাদের নেক্সট কোশ্চেন, কোন ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে প্রকাশ হয়? খুবই কমন এবং পপুলার একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মেথড। অ্যাসিঙ্ক্রোনাস মেথডে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই পদ্ধতিতে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিটেড হয়। দ্য নেক্সট কোশ্চেন, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? এইটা কিন্তু খুবই পপুলার একটা কোশ্চেন, আর এই কোশ্চেনটা স্টুডেন্টরা ভুল করে।
রিয়েল টাইম যদি বলা হয় তাহলে এটা ডেফিনেট অ্যান্সার হবে আইসোক্রোনাস। সঠিক অ্যান্সার হচ্ছে আইসোক্রোনাস। যেমন আমরা ফেসবুক লাইভ বলেন বা আমরা যে টিভি চ্যানেলগুলোতে যে লাইভ ব্রডকাস্ট দেখি, সেই জায়গায় নিরবিচ্ছিন্ন ডাটা ট্রান্সমিশন করতে হয়, আর নিরবিচ্ছিন্ন ডাটা ট্রান্সমিশনের জন্য মূলত হচ্ছে আইসোক্রোনাস মেথড ইউজ করা হয়, যেখানে আসলে রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন ঘটে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? এখন আপনার বুঝতে হবে রিয়েল টাইম কি। রিয়েল টাইম বলতে বোঝায় এমন ডাটা ট্রান্সমিশন ব্যবস্থা যেখানে আসলে টাইম ডিলে করাই যাবে না, অর্থাৎ টাইম ডিলে জিরো রাখা হবে। যেমন আমরা যে ভিডিও কল করি বা হচ্ছে মেসেঞ্জারে যে ভিডিও কল করি বা জুমে যে আমরা যে ক্লাস করি, এবং ইনফ্যাক্ট আমরা যে রিয়েল টাইমে যে খেলাগুলো যে ব্রডকাস্ট হয়, তো এখানে আসলে টাইম ডিলে একদম 0 সেকেন্ড পর্যন্ত রাখা হয়। তো যেখানে আসলে টাইম ডিলে করা যাবে না, ডেটা নিরবিচ্ছিন্নভাবে যাবে, এই এমন একটা ব্যবস্থাকে রিয়েল টাইম বলে। ঠিক আছে, যেখানে টাইমের রেস্ট্রিকশন থাকে। তো এরকম ডাটা ট্রান্সমিশন যেখানে হচ্ছে রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন করা হয়, সেই জায়গায় মূলত হচ্ছে আইসোক্রোনাস মেথড ইউজ করা হয়। আইসোক্রোনাস মেথডে মূলত টাইম ডিলে সর্বনিম্ন রাখা হয়। এই জন্য আমরা রিয়েল টাইম বলতে বা সহজ কথায় যেখানে আসলে টাইম ডিলে করা যাবে না, ওই সকল জায়গায় আমরা আইসোক্রোনাস মেথড ব্যবহার করে থাকি। আমাদের নেক্সট কোশ্চেন, কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরি প্রয়োজন হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডে প্রেরকের ডাটা ট্রান্সমিশন করার জন্য প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়। আমাদের নেক্সট কোশ্চেন, ডেটা স্থানান্তর বিটের বিন্যাস ব্যবস্থা হলো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের মেথড। অর্থাৎ মেথডে আমরা দেখি যে ডেটা আসলে কিভাবে ট্রান্সমিশন করা হয়, কিভাবে বিন্যস্ত থাকে। এই বিন্যাসটা, বিটের বিন্যাসটা মূলত হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, বা সহজ কথায় আমরা বলতে পারি যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতির উপর নির্ভরশীল। ডাটা ট্রান্সমিশনের পদ্ধতিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিরিয়াল, একটা প্যারালাল, এবং বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়: সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস। আমাদের নেক্সট কোশ্চেন, ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যবহার কোনটি? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পেন ড্রাইভ থেকে সিপিইউ। এখন আপনি কেমনে বুঝবেন যে এটা আসলে সঠিক হয়েছে? তো কিবোর্ড থেকে সিপিইউতে ডাটা ট্রান্সমিশন হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মেথড। মাল্টিমিডিয়া কমিউনিকেশন এটা হচ্ছে প্যারালাল মেথড। আর অডিও বা ভিডিও কল হচ্ছে, এটা হচ্ছে আইসোক্রোনাস মেথড। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে পেন ড্রাইভ থেকে সিপিইউ। এটা হচ্ছে আমরা যদি বলি এটা সিঙ্ক্রোনাস মেথড, যেখানে হচ্ছে ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিশন হয়। আমাদেরকে বের করতে বলছে যে 5 কিলোবাইট, আমাদেরকে একটা কোশ্চেন দিছে। এই কোশ্চেনটা আসলে সিকিউ অংশে আসার উচিত, কিন্তু এটা এমসিকিউ অংশে দিছে। বাট যদি আসে তাহলে আপনি কিভাবে জলদি বের করতে পারবেন সেটা আজকে একটু ডিটেলসে দেখাবো, তাহলে আপনি ধরে ফেলবেন কিভাবে কাজটা করতে হবে। তো 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? তো যদি কখনো ডাটা ট্রান্সমিশনের দক্ষতা বলে, অর্থাৎ ট্রান্সমিশন এফিসিয়েন্সি বলে, ট্রান্সমিশন এফিসিয়েন্সি, ট্রান্সমিশন এফিসিয়েন্সি যদি বলে, তাহলে এটা বের করার সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়াল বিট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল বিট প্লাস ওভারহেড বিট ইন্টু 100%। এটা কিন্তু আমাদের ফর্মুলাটা। তো অ্যাকচুয়াল বিট এখানে অলরেডি বলে দেওয়া আছে। অ্যাকচুয়াল বিট আমরা সবাই জানি, অ্যাকচুয়াল বিট অলরেডি বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 5 কিলোবাইট। তো 5 কিলোবাইটকে আমাকে বিটে নিতে হবে 5 ইন্টু 1024 বাইট। 1 কিলোবাইট কিন্তু 1000 বাইট দেওয়া যাবে না, এটা ভুল, 1024 হবে। যেহেতু আমরা বাইনারিতে ক্যালকুলেট করি, বাইনারিতে হচ্ছে 1024, অর্থাৎ 2 টু দি পাওয়ার n আকারে আনতে হবে। আর এটাকে বিটে নিতে হবে, 1 বাইট সমান 8 বিট। তো আমরা এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 40960 বিট। তো অ্যাকচুয়াল বিট অলরেডি বের হয়ে গেছে, এখন ওভারহেড বিটটা বের করতে পারলে আমাদের কাহিনী শেষ। তো ওভারহেড বিটের একটা ফর্মুলা আছে, যেহেতু এটা অ্যাসিঙ্ক্রোনাস মেথডের কথা বলা হয়েছে, অ্যাসিঙ্ক্রোনাস মেথড। তো অ্যাসিঙ্ক্রোনাস মেথডের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা একটু বলি। অ্যাসিঙ্ক্রোনাস মেথডে 8টা বিট পাঠাইতে 3টা ওভারহেড বিট লাগে।
তাহলে একটা পাঠাইতে কত আর এত বিট পাঠাইতে ওভারহেড বিট কত আসবে। অর্থাৎ ওভারহেড বিটের ক্যালকুলেশন হবে, ওভারহেড বিটের ক্যালকুলেশন ঐকিক নিয়ম আমি শর্টে করতেছি, 3/8 ইন্টু হচ্ছে অ্যাকচুয়াল বিট। এটা হচ্ছে ওভারহেড বিট অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে বের করার ফর্মুলা। অ্যাসিঙ্ক্রোনাস মেথডের ওভারহেড বিট ক্যালকুলেশনের সিস্টেম হচ্ছে যে 8টা বিটে, অর্থাৎ 8টা বিটে একটা বাইট হয়, 8টা অ্যাসিঙ্ক্রোনাস বিট পাঠাইতে 3টা করে ওভারহেড বিট প্রয়োজন হয়, অতিরিক্ত বিট প্রয়োজন হয়। ওভারহেড বিট মানে অতিরিক্ত বিট। তো একটা পাঠাইতে কত আর এখন আমাদের যে অ্যাকচুয়ালটা যেটা দিছে সেটা পাঠাইতে কত, তো সেটার ফর্মুলা আমি বের করে নিছি। যে যখনই অ্যাসিঙ্ক্রোনাস মেথডের আপনি ওভারহেড বিট বের করবেন তখন 3/8 ইন্টু অ্যাকচুয়াল বিট দিবেন। তো আমাদের এখানে চলে আসতেছে 3/8, অ্যাকচুয়াল বিট হচ্ছে 4960। তো 4960 ইন্টু 3/8, 15360, 15360। এটা ক্যালকুলেটর দিয়ে আপনারা বের করে নিতে পারবেন। এখন আমরা অ্যাকচুয়াল বিট অলরেডি পেয়ে গেছি, 40960 প্লাস হচ্ছে 15360 ইন্টু 100%। তো 40960 ডিভাইডেড বাই আমাদের আসতেছে হলো গিয়ে 40960 প্লাস হচ্ছে 15360 ব্র্যাকেট ইন্টু 100%। আমাদের আসতেছে 72.72%। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 72.72%। এটাকে আমরা ধরে নিছি অ্যাপ্রক্সিমেটলি এটা, ঠিক আছে। 72 এর পর আবার হচ্ছে 7 আসবে, তো যেহেতু অতিরিক্ত যদি আসে তখন পয়েন্টের পর এক্সট্রা 1 অ্যাড করতে হয়, তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে 72.73%। তো এই টাইপের কোশ্চেন আসলে আই হোপ আপনারা সঠিকভাবে ক্যালকুলেশন করে অ্যান্সার দিতে পারবেন। আমাদের নেক্সট কোশ্চেন, একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তরের গতিকে কি বলে। এটার সঠিক অ্যান্সার হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কোনো টাইম ইন্টারভ্যাল থাকে না, ডাটা সাইমালটেনিয়াসলি ডাটা ট্রান্সমিটেড হয়। এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে এবং কোশ্চেন করা হয়েছে চিত্রটি কোন মোডের। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোর্স আর এগুলো হচ্ছে ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন সবগুলোর কাছে কিন্তু এ থেকে ডাটা যাচ্ছে না, বি এর কাছে যাচ্ছে, সি এর কাছে, তারপর ই এর কাছে, অর্থাৎ সিলেক্টেড নোডের কাছে যাচ্ছে। যদি ডাটা ট্রান্সমিশন সিলেক্টেড নোডের কাছে হয় তাহলে সেটা হচ্ছে মাল্টিকাস্ট, অর্থাৎ গ্রুপ অফ ইউজারের কাছে ডাটা সেন্ড করা হলে এটা হচ্ছে মাল্টিকাস্ট। আর ডাটা যেহেতু ওয়ান ওয়েতে যাচ্ছে তার মানে এটা হচ্ছে সিমপ্লেক্সের মাল্টিকাস্ট হবে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। আমরা এখানে একটা চিত্র বলা হয়েছে, এ হচ্ছে সোর্স, বি সি ডি ডেস্টিনেশন। এ সোর্স থেকে তিনটা ডেস্টিনেশনে ডাটা ট্রান্সমিশন করা হয়েছে, অর্থাৎ সবগুলো নোডের কাছে ডাটা ট্রান্সমিশন করা হয়েছে। তো এটাকে মূলত আমরা বলবো কি ব্রডকাস্ট, অর্থাৎ সকল নোডের মধ্যে যদি ডাটা ট্রান্সমিশন করা হয়ে যায়, সকল ডেস্টিনেশনের কাছে ডাটা যদি ট্রান্সমিশন করা হয়ে যায় তাহলে সেটাকে ব্রডকাস্ট বলা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি। ইউনিকাস্ট কখন বলে, সোর্স থেকে সিঙ্গেল যদি ডেস্টিনেশনের কাছে ডাটা ট্রান্সমিশন করা হয় তাকে মূলত ইউনিকাস্ট বলা হয়। তাহলে আমরা এখানে যদি দেখি, অর্থাৎ একটা মাত্র যদি ডেলিভারি বা একটা নোডের জন্য ডেলিভারি করা হয় সেটাকে ইউনিকাস্ট বলে। তো এখানে রেডিও ট্রান্সমিশন, রেডিও কিন্তু অনেকগুলো নোডের জন্য পাঠানো হয়, গ্রুপ এসএমএস অনেকগুলো ইউজারের জন্য পাঠানো হচ্ছে, ভিডিও কনফারেন্সও কিন্তু অনেকজন ইউজার থাকতে পারে। তো ওয়াকি টকি ট্রান্সমিশন এখানে কিন্তু অনেকগুলো ইউজার থাকে না, এখানে সোর্স একটা থাকে, ডেস্টিনেশন একটা থাকে। দ্যাট মিনস সোর্স থেকে ডাটা সিঙ্গেল ডেস্টিনেশনের জন্য পাঠানো হচ্ছে, তাই ওয়াকি টকি ট্রান্সমিশনকে আমরা ইউনিকাস্ট বলতে পারি স্যার। নেক্সট কোশ্চেন, একদিকে চলে সকলে গ্রহণ করতে পারে এই ধরনের মোডকে কি বলে। এই ধরনের মোডকে সিমপ্লেক্সের ব্রডকাস্ট বলে।
অর্থাৎ একদিকে মানে কি, এটার ওয়েটা থাকবে একটা দিকে এবং সবাই নিতে পারবে। তো সবাই যদি নিতে পারে দ্যাট মিনস ডেফিনেটলি সেটা হচ্ছে ব্রডকাস্ট, কারণ সবার জন্য ডেটাটা ট্রান্সমিট করা হচ্ছে, অর্থাৎ ডেলিভারিটা হচ্ছে অল ডেস্টিনেশনের জন্য। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে সিমপ্লেক্সের ব্রডকাস্ট। আমাদের নেক্সট কোশ্চেন, ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? এটার অ্যান্সার হচ্ছে রেডিও ওয়েভ। আমরা যে এফএম রেডিও শুনি সেখানে মূলত হচ্ছে এই রেডিও ওয়েভ বা ব্রডকাস্ট সিগন্যালটা ইউজ করা হয়। তারপর ওয়াইফাইতে আমরা রেডিও ওয়েভ ইউজ করি, ওয়াইফাইও কিন্তু ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ আকারে ব্রডকাস্ট করে, যার কারণে আমরা যখন ওয়াইফাই অ্যাক্টিভেট করি আমাদের চারপাশে আমাদের যে ওয়াইফাইগুলো রেঞ্জের মধ্যে থাকে সেগুলো ব্রডকাস্ট সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি ব্রডকাস্ট করে এবং আমরা আমাদের ওয়াইফাই লিস্টে সেগুলোকে দেখতে পারি। তার সাথে কানেক্ট হতে গেলে জাস্ট পিন নাম্বারটা দিতে হয়। তো সহজ কথায় রেডিও ওয়েভ হচ্ছে আমাদের ব্রডকাস্টের জন্য ব্যবহার করা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, রেডিও এবং টেলিভিশনে সম্প্রচার করার জন্য কোন ধরনের ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়? এটার অ্যান্সার খুবই সিম্পল, এটার অ্যান্সার হচ্ছে ব্রডকাস্ট। কেন ব্রডকাস্ট? কারণ রেডিও এবং টিভিতে আমরা যেটা হচ্ছে যে প্রচার করি সেটা সব ডেস্টিনেশনের জন্য করি এবং সবাই তা দেখতে পায়, তাই এটা সঠিক অ্যান্সার হচ্ছে ব্রডকাস্ট। নেক্সট কোশ্চেন, কোনটির মাধ্যমে একই সময় ডেটা দুদিকে যেতে পারে? এটা সিম্পল অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মোডে ডাটা একই সময় দুই দিকে ট্রান্সমিটেড হইতে পারে, অর্থাৎ সাইমালটেনিয়াস ডাটা ট্রান্সমিশন এবং মাঝখানে কোনো টাইম ইন্টারভ্যাল থাকবে না, আর ডাটা ট্রান্সমিশন হবে বাই ডাইরেকশনাল অর্থাৎ দুই দিকে। আমাদের নেক্সট কোশ্চেন, ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে টিভি সম্প্রচার, ভিডিও কনফারেন্সিং, টেলিফোনে কথোপকথন, এসএমএস প্রেরণ, এগুলো ব্রডকাস্টিং এর আন্ডারে পড়ে না। আমাদের নেক্সট কোশ্চেন, দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? মোবাইলে যখন কথোপকথন করে সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদের ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়, কারণ মোবাইল ফোনে ডাটা দুই দিকে ট্রান্সমিশন হয়, মাঝখানে টাইম ইন্টারভ্যাল থাকে না এবং হচ্ছে সাইমালটেনিয়াসলি ডাটা ট্রান্সমিশন হয়, তার মানে মোবাইল ফোনে ডাটা ট্রান্সমিশন হচ্ছে ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল। আমাদের নেক্সট কোশ্চেন, কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে সিমপ্লেক্স, কারণ কম্পিউটার থেকে ডাটা মাল্টিমিডিয়া প্রজেক্টরে যাচ্ছে, মাল্টিমিডিয়া প্রজেক্টর থেকে ডাটা কিন্তু কম্পিউটারে আসতেছে না, তার মানে ডাটা ওয়ান ওয়েতে যাচ্ছে, তাহলে এটার ডাটা ট্রান্সমিশনকে আমরা সিমপ্লেক্স বলবো। আমাদের নেক্সট কোশ্চেন, গ্রুপ এসএমএস প্রদান করা হলো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে মাল্টিকাস্ট, অর্থাৎ আমরা সব গ্রুপে দিচ্ছি না, আমরা সিলেক্টেড গ্রুপের কাছে ডাটা ট্রান্সমিশন করছি, দ্যাট মিনস এটা সঠিক অ্যান্সার হচ্ছে মাল্টিকাস্ট। কারণ ডাটা ট্রান্সমিশন মাল্টিকাস্ট, ইউনিকাস্ট, ব্রডকাস্ট এটা আসলে প্রাপকের উপর বেস করে এটাকে আইডেন্টিফাই করা হয়, যেহেতু গ্রুপ এসএমএস পাঠানো হচ্ছে তার মানে সিলেক্টেড ডেস্টিনেশনের কাছে ডাটা ট্রান্সমিশন করা হচ্ছে, তাই এটা সঠিক অ্যান্সার হচ্ছে মাল্টিকাস্ট। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের হার কত? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 10 Mbps। ঠিক আছে, 10 Mbps যদি থিন নেট হয় 10 Mbps হচ্ছে 200 মিটার পর্যন্ত নিতে পারবে, আর যদি এটা হচ্ছে থিক নেট হয় তাহলে 10 Mbps 500 মিটার পর্যন্ত ডাটা কি করতে পারবে? ট্রান্সমিশন করতে পারবে। তো কোএক্সিয়াল কেবলের ডাটা ট্রান্সমিশনের ব্যান্ডউইথ সেটা থিন নেট হোক অথবা মানে চিকন তারের জন্য হোক বা মোটা তারের জন্য হোক, এটা অলওয়েজ হচ্ছে 10 Mbps হয়। নেক্সট কোশ্চেন, তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয়? তো এটা সহজভাবে পেঁচানো থাকে কোনটা? টুইস্টেড পেয়ার কেবল। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এবং তার সাথে বলছে জোড়ায় জোড়ায় থাকে। টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া তার থাকে যেগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে, আর পেঁচানোকে টুইস্ট বলে। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে গ, টুইস্টেড পেয়ার কেবল। নেক্সট কোশ্চেন, টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। গ্রাহাম বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনিও হচ্ছে ফোন যখন আবিষ্কার করছেন তখন তার হিসেবে এই টুইস্টেড পেয়ার কেবল আবিষ্কার করছেন। তো তিনি সর্বপ্রথম এই টুইস্টেড পেয়ার কেবল আবিষ্কার করেন এবং ফোনের ক্ষেত্রে এই টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, এবং বর্তমানে ডাটা ট্রান্সমিশনের জন্য অর্থাৎ ব্রডব্যান্ড কানেকশনের জন্য আমরা বাসাবাড়িতে যে কেবল ব্যবহার করি ব্রডব্যান্ডের জন্য, সেখানেও আমরা টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার দেখতে পাই। নেক্সট কোশ্চেন, 10 বেস 5 নিচের কোনটি? আসলে এটা কোএক্সিয়াল কেবলের একটা পার্ট বোঝাচ্ছে, এটা থিক নেট কেবল, অর্থাৎ কোএক্সিয়াল কেবলের যেটা সবচেয়ে মোটা তার সেটাকে বলে 10 বেস 5 বলতে বোঝাচ্ছে যে এটা 10 Mbps ডাটা ট্রান্সমিশন করতে পারবে, সেটা হচ্ছে 500 মিটার পর্যন্ত। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রটার সাথে একটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে,
তো আমরা চিত্রটা দেখতেছি যে এখানে দুইটা কেবল আছে, মানে আমাদের নেক্সট কোশ্চেন, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এবং ডায়াগ্রামে দুইটা কম্পিউটার ব্যবহার করা হয়েছে, আর কম্পিউটারের পাশাপাশি এখানে হচ্ছে একটা সুইচ ব্যবহার করা হয়েছে। তো সুইচগুলোর সাথে কেবলগুলো হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল দিয়ে কানেক্টেড আছে, অর্থাৎ এসটিপি কেবল দিয়ে কানেক্ট করা আছে। টুইস্টেড পেয়ারের দুইটা কেবল আছে, দুই ধরনের দুই টাইপের কেবল আছে, একটা হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। ইউটিপি মানে হচ্ছে আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল, আর এসটিপি মানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ যেই টুইস্টেড পেয়ার কেবলে ফয়েল পেপার থাকে সেটা হচ্ছে শিল্ডেড, আর যেটাতে কোনো ফয়েল পেপার থাকে না সেটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো যাই হোক, এখানে বলা হয়েছে চিত্র এ ও বি এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডেটা আদান প্রদানের জন্য কি করা যেতে পারে। তো টুইস্টেড পেয়ার কেবলের পরিবর্তে আমাদেরকে হচ্ছে অবশ্যই অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করতে হবে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের পরিবর্তে অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে হবে, তাহলে হচ্ছে উচ্চ গতিতে এ থেকে সিতে ডাটা ট্রান্সমিশন করা পসিবল হবে। নেক্সট কোশ্চেন, টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি? সাধারণ রং হচ্ছে আমাদের সাদা, অর্থাৎ প্রতি জোড়ার সাথে সাদা কালারটা হচ্ছে কমন, অর্থাৎ কমন তার। পরীক্ষায় এমনও আসতে পারে যে কমন তারের রং কোনটি টুইস্টেড পেয়ার কেবলে, অ্যান্সার কি হবে? সাদা। আমাদের নেক্সট কোশ্চেন, নিচের কোনটি নন মেটালিক কেবল? তো এখানে যতগুলো কেবল আছে, যেমন টুইস্টেড পেয়ার কেবল, এটার ভিতরে কপার কেবল আছে, এটা মেটালিক। তারপর কোএক্সিয়ালের মধ্যেও কোরটা মেইন পার্টটা কপার দিয়ে তৈরি। তারপর টেলিফোনের মধ্যেও হচ্ছে যে কেবলটা কপার দিয়ে তৈরি। জাস্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার, যেখানে কোনো ধরনের মেটালের অস্তিত্ব নাই, কারণ ওইখানে কোর বা ডাটা ট্রান্সমিশনের জন্য কাঁচ ব্যবহার করা হয়, আর কাঁচ হচ্ছে নন মেটালিক। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ফাইবার অপটিক কেবল। নেক্সট কোশ্চেন, কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি? সহজ অ্যান্সার, এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। এই যে আকাশ ডিটিএইচ বা আমাদের বাসায় যে ডিশের লাইন ব্যবহার করা হয়, এই জায়গায় যে কালো কালারের কেবলগুলো দেখেন, সেগুলোই হচ্ছে কোএক্সিয়াল কেবল। আমাদের নেক্সট কোশ্চেন, ফাইবার অপটিক ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হচ্ছে লেজার, ইনফ্রারেড লেজার ইউজ করা হয়, এবং এই লেজারের দৈর্ঘ্য হচ্ছে 1500 মাইক্রোমিটার। তো 1500 মাইক্রোমিটারের লেজারটা খুব ভালো, এবং সেটাই ডাটা ট্রান্সমিশনের জন্য, উচ্চ গতির ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে ক, লেজার। আমাদের নেক্সট কোশ্চেন, মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? এটা সঠিক অ্যান্সার হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হটস্পট কি? হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। আমাদের নেক্সট কোশ্চেন, কোন IEEE ওয়াইফাই স্ট্যান্ডার্ড? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 802.11। আমাদের নেক্সট কোশ্চেন, IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যায়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ল্যান। আসলে এখানে যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে ওয়াইফাই থ্রুতে আমরা প্রোভাইড করতে পারি। আমাদের নেক্সট কোশ্চেন, ব্লুটুথের মাধ্যমে তৈরিকৃত নেটওয়ার্কে কি বলে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে প্যান বলে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমাদের নেক্সট কোশ্চেন, কোনটি ব্লুটুথের স্ট্যান্ডার্ড? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 802.15। আমাদের নেক্সট কোশ্চেন, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 2.45 গিগাহার্টজ। আমাদের নেক্সট কোশ্চেন, ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 802.16 গিগাহার্টজ। আমাদের নেক্সট কোশ্চেন, ব্লুটুথের নেটওয়ার্কের অপর নাম কি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে পিকোনেট। আমাদের নেক্সট কোশ্চেন, GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়? 36,000 কিলোমিটার ডিস্টেন্সে জিও স্যাটেলাইট রাখতে হয়। আমাদের নেক্সট কোশ্চেন, ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয়? এটার অ্যান্সার হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। নেক্সট কোশ্চেন, সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? এটার অ্যান্সার হচ্ছে ওয়াইম্যাক্স, কারণ কেবল দিয়ে কানেক্টিভিটি এস্টাবলিশ করা খুবই টাফ। তো এই জায়গায় আমরা কি ইউজ করব? ওয়াইম্যাক্স ইউজ করব। আমাদের নেক্সট কোশ্চেন, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে? ডেফিনেটলি এটা হচ্ছে 4th জেনারেশন থেকে, অর্থাৎ 4র্থ প্রজন্ম থেকে। আমাদের নেক্সট কোশ্চেন, কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে
চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ড কোনটি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে LTE। নেক্সট কোশ্চেন, কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়। নেক্সট কোশ্চেন, কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার? নেক্সট কোশ্চেন, কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার? এটা সঠিক অ্যান্সার হচ্ছে মডেম। মডেমকে ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করা হয়। আমাদের নেক্সট কোশ্চেন, মিস্টার শাইন বাসায় ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ওয়াইফাই এর মাধ্যমে ল্যান নেটওয়ার্ক তৈরি করে। তিনি উক্ত নেটওয়ার্কের সাথে ওয়াইন যুক্ত করতে একটি ডিভাইস সংযুক্ত করেন। তো এখানে দেওয়া আছে উদ্দীপকে কোনটির কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে হাব, ব্রিজ, সুইচ, রাউটার। এটা সঠিক অ্যান্সার হচ্ছে রাউটার। রাউটার অ্যাড করার মাধ্যমে তিনি হচ্ছে ওয়ান নেটওয়ার্ক বা হচ্ছে যে সহজ কথায় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তিনি বিল্ড করবে। আমাদের নেক্সট কোশ্চেন, মডেমের কাজ হলো ডেটা পাঠানো এবং হচ্ছে ডেটা গ্রহণ। ডেটা সংরক্ষণ করার জন্য স্টোরেজ মডেমে কিন্তু ব্যবহার করা হয় না। তাই এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 3। আমাদের নেক্সট কোশ্চেন, আইসিটি ক্লাব তাদের নেটওয়ার্ক ইন্টারনেটের সাথে যুক্ত করতে চায়, তাদের প্রয়োজন? তো ইন্টারনেটের সাথে যদি যুক্ত করতে চায় তাদের প্রয়োজন হবে সুইচ দরকার হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের হচ্ছে রাউটার দরকার হবে। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 3। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 6 ধরনের টপোলজি ইউজ করা হয়। রিং, বাস, স্টার, মেশ, ট্রি, হাইব্রিড টপোলজি। আমাদের নেক্সট কোশ্চেন, রহিম বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য দোকান থেকে RJ45 কানেক্টর ও একটি সুইচ কিনে আনে। রহিমের বাসার নেটওয়ার্ক কোন টপোলজি হবে? তো সহজ কথায় যে এখানে যেটার কথা বলা হয়েছে, একটা সুইচ কিনে আনে আর একটা RJ45 কানেক্টর কিনে নিয়ে আসে। তো এই যে সুইচের কথা বলা হয়েছে, সুইচের মাধ্যমে যে টপোলজিটা তৈরি করা হয় সেটা মেইনলি হচ্ছে স্টার টপোলজি। আমাদের নেক্সট কোশ্চেন, কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহার করা হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে মেশ টপোলজি। আমাদের নেক্সট কোশ্চেন, স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হচ্ছে হাব। তো বর্তমানে এখন আর কেউ হাব ইউজ করে না, কারণ হাব হচ্ছে প্রত্যেকটা কানেক্টেড ডিভাইস যেগুলো হাবের সাথে কানেক্টেড আছে তাদের সবার কাছে ব্রডকাস্ট করে। তো এই জন্য হাব এখন ইউজ করা হয় না, এখন সুইচ ইউজ করা হয়, কারণ হাবের থেকে সুইচ ইন্টেলিজেন্ট। সুইচ শুধুমাত্র করেসপন্ডিং ডিভাইস, অর্থাৎ যে ডিভাইসটার কাছে ডাটা সেন্ড করতে হবে শুধুমাত্র ওই ডিভাইসের কাছেই ডাটা সেন্ড করে। আমাদের নেক্সট কোশ্চেন, কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে স্টার টপোলজিতে। আমাদের নেক্সট কোশ্চেন, 5 ও 7 নং কম্পিউটার নষ্ট হলে কোন কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে? তো এখানে 5 আর 7 নম্বর কম্পিউটারটা নষ্ট হবে। তো 5 আর 7 যদি নষ্ট থাকে তাহলে যেহেতু এটা ট্রি টপোলজিতে কানেক্টেড, তো এই কম্পিউটার এটা এগুলো সচল থাকবে। অর্থাৎ আমাদের 1 থেকে 6 পর্যন্ত সবগুলো কম্পিউটার সচল থাকবে। তো আমরা এই জিনিসটা যদি বুঝতে হয় তাহলে আমাদের টপোলজির কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করতে হবে। যদি টপোলজির কনসেপ্ট ক্লিয়ার থাকে তো এই টাইপের কোশ্চেনগুলো আমাদের প্রবলেম হবে না। আমাদের নেক্সট কোশ্চেন, এখানে একটা চিত্র দেওয়া আছে এবং বলা হয়েছে উপরের চিত্রটিতে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে। তো আমরা যদি এখানে ভালো মতো দেখি, এটা হচ্ছে আমাদের একটা বাস টপোলজি, এটা আমাদের রিং টপোলজি, এটা হচ্ছে মেশ টপোলজি, আর এই অংশটা হচ্ছে আমাদের ট্রি টপোলজি। তার মানে আমাদের টোটাল 4 ধরনের টপোলজি এই স্ট্রাকচারের মধ্যে আছে। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট কোশ্চেন, ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে, অর্থাৎ মাধ্যম যেটার মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিশন আমরা করব। তো এখানে এটা ওয়্যারলেসও হতে পারে, ওয়্যারও হতে পারে। তো টুইস্টেড পেয়ার কেবল আর হচ্ছে রেডিও ওয়েভ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 2। মডেম এটা আসলে ট্রান্সমিটার হিসেবে কাজ করে। এখানে হচ্ছে ডাটা কমিউনিকেশনের মিডিয়ামের কথা বলা হয়েছে, অর্থাৎ মাধ্যম। মাধ্যমের ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এবং রেডিও ওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশন। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে ওয়্যার
আর রেডিও ওয়েভ হচ্ছে ওয়্যারলেস। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 1 আর 2। আমাদের নেক্সট কোশ্চেন, 10টি নোড বিশিষ্ট মেশ টপোলজিতে তারের সংখ্যা হবে। তো এটার ফর্মুলা হচ্ছে, মেশ টপোলজিতে তারের ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখানে n বলতে মূলত নোডকে বোঝানো হচ্ছে। এখানে 10টি নোডের কথা বলা হয়েছে, দ্যাট মিনস n ইকুয়াল হচ্ছে 10। আমরা যদি ক্যালকুলেশন করি 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 2 দিয়ে 10কে ডিভাইড করলে 5 ইন্টু 9, আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে 45। তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 45টা কেবল প্রয়োজন। আমাদের নেক্সট কোশ্চেন, ত্রাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পায়। উদ্দীপকের সার্ভিসটির নাম কি? অটো আপডেট, তারপরে হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেটের সুবিধা পায়। এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং এই ফ্যাসিলিটিসগুলো আমাদেরকে প্রোভাইড করে। আমাদের নেক্সট কোশ্চেন, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না, যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয়, গোপনীয়তা ও নিরাপত্তা বেশি। আমাদের নেক্সট কোশ্চেন, ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো জানতে চেয়েছে। তো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো নিম্নোক্ত কোনগুলো? তো আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না, যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্য মূল্য পরিশোধ করতে হয়, গোপনীয়তা ও নিরাপত্তা বেশি। তো নিচের কোনটি সঠিক? এগুলো সবগুলোই হবে। অর্থাৎ আপনি যখন ক্লাউড কম্পিউটিং ব্যবহার করবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করতে পারবেন, আগের থেকে কোনো সার্ভিস নিয়ে রাখা লাগবে না, রিজার্ভের প্রয়োজন নাই। তারপরে হচ্ছে যে গোপনীয়তা এবং নিরাপত্তা বা সিকিউরিটি, প্রাইভেসি খুবই স্ট্রং হয়। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে 1, 2, 3 অর্থাৎ ঘ সবগুলো। আমাদের নেক্সট কোশ্চেন, অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে? তো যেহেতু পৃথিবীর সব জায়গা থেকে সেগুলোকে অ্যাক্সেস করা যায়, তাই তারা হচ্ছে পাবলিক ক্লাউড ব্যবহার করে। আর এর মধ্য দিয়ে আমাদের চ্যাপ্টার 2 এর এমসিকিউ রিভিশন প্রোগ্রাম শেষ হয়ে গেল। যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন।